বলো এবার বলো 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 শুনি বলো না। আজকে আপনাদের আজকে আমার ক্যামেরার পেছনে আছে আমার জামাই, ঠিক আছে? সে আমাকে নিতে আসছে বাসায়। এখন সে বলতেছে আরে এ তো পুরো মাস্টার মশাই লাগছে, মনে হচ্ছে যে এখন আপনি ক্লাস নেবেন। বলো কি বলতেছিল বলো। এখন সে আর কোনো কথা বলবে না, এই অবস্থা। বলেছে আজকে মনে হচ্ছে আপনি ক্লাস নিতে এসেছেন, মাস্টার মশাই লাগছে পুরো আপনাকে, কিসের ক্লাস নেবেন ম্যাডাম, এরকম করে কথা বলছে আমার সাথে। হঠাৎ করে আমার পাওয়ার গ্লাসটা আমি পেলাম এখানে পাওয়ার পরে, এটা পড়ার পরে দেখতেছি আল্লাহ চোখে অনেক শান্তি লাগতেছে, সেই জন্য ক্লাস পরে আসছি। কি খবর সবার, কেমন আছেন? মজার কথা হচ্ছে তনু রূপরেখার সাথে একটা চুক্তি হয়েছে, সেটা হচ্ছে ভাই ওজন না কমলে ও তনু রূপরেখাকে প্রমোট করবো না, ঠিক আছে? সো ফাইনালি গত 2 মাসে আলহামদুলিল্লাহ আমার 5 কেজি ওজন কমেছে, অনেক অনেক বছর পর, অনেক 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 বছর পর আলহামদুলিল্লাহ। এবং এই জার্নিতে তনু রূপরেখা ছিল আমার মানে একদম বেস্ট ফ্রেন্ড আলহামদুলিল্লাহ। তনু রূপরেখা খেলে যেটা হয় তোমার ক্ষুধা কমে যায়। আমি কিন্তু খুব ছোচা, হ্যাঁ, আমার প্রত্যেক দিন সারাদিন আমার শুধু কিছু না কিছু একটা মুখে রাখতে মন চায়, কিছু না কিছু। আর বিশেষ করে যখন সেটা রাত হয়ে যায়, আই হায়, রাতের বেলা তো মনে হয় যে আরো বেশি মানে কিছু না কিছু খেতে, মুড়ি চিবাতে হবে, নাহলে হচ্ছে একটু চানাচুর খেতে হবে, নাহলে হচ্ছে গিয়ে পপকর্ন খেতে হবে, কিছু না কিছু একটা খেতেই হবে। আমার এইরকম একটা অভ্যাস ছিল, বুঝেছো? সো যখন থেকে আমি তনু রূপরেখা খাওয়া শুরু করেছি, প্রথম আমি যখন শুরু করলাম তখন হচ্ছে আমার 3 কেজি কমেছিল এক প্যাকেটে। তারপরে আবার আমি খাওয়া ছেড়ে দিয়েছি, কন্টিনিউ করতে পারিনি, ব্যস্ততা, এই সমস্যা ওই সমস্যা, অসুস্থতা, সবকিছু মিলিয়ে আমি আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে আবার আমি হচ্ছে স্টার্ট করেছি, আবারও গ্যাপ গিয়েছে, আবার নতুন করে গত 2 মাস যাবত আমি তনু রূপরেখা আবার নতুন করে খাচ্ছি, এবং এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আর আমি আরো অনেক কিছু মেনটেন করছি, যেমন শুধু যে তনু রূপরেখা খাচ্ছি তা কিন্তু না, আমি ডায়েট মেনটেন করছি, আমি ঠিক মতো প্রোটিন খাওয়ার চেষ্টা করছি, প্রোটিন মানে যতটুকু আমার নেওয়া দরকার আমার ওজন অনুযায়ী। তারপরে হচ্ছে আমি হালকা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার চেষ্টা করছি। সবকিছু মিলিয়ে 2 মাসে আমার প্রায় না একদম 5 কেজি, একদম কাটায় কাটায় 5 কেজি 200 গ্রাম ওজন আমার কমেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমি খুবই এক্সাইটেড। আপু অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। সো তনু রূপরেখার যে মানে সাধারণত এই ধরনের স্লিমিং যে প্রোডাক্ট গুলো হয়, সবাই যে ভয়টা পায় সেটা হচ্ছে দেখবে তনু রূপরেখা ছাড়া যত স্লিমিং প্রোডাক্ট আছে টিল না বাংলাদেশে ফেমাস যারা আছে, ওই স্লিমিংটি অনেক দাম দিয়ে কিনে খেয়ে দেখবে যে এত লুজ মোশন হচ্ছে, বারবার ওয়াশরুমে যাওয়া আসা করতে 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 ওজন কমবে, ঠিক আছে? বাট তোমার জীবন শেষ হয়ে যাবে, হ্যাঁ। বাট তনুর রূপরেখা খেলে তোমার এরকম লুজ মোশন হবে না, এটা হচ্ছে 1 নম্বর কথা। এটা আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে তনুর রূপরেখা খেলে তোমার লুজ মোশন হবে না, তুমি বারবার ওয়াশরুমে গিয়ে টায়ার্ড হয়ে যাবা না। বরং তনুর রূপরেখা খেলে তোমার যেটা হবে সেটা হচ্ছে তুমি আরো বেশি শক্তি পাবে, ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ হবে, এবং তোমার স্কিন গ্লো করবে ন্যাচারালি। তোমার স্কিন থেকে মানে তোমার বডি থেকে টক্সিক কি জানি বের হয়ে যায়, টক্সিক মানে টক্সিন, টক্সিসিটি বের হয়ে যাবে, ঠিক আছে? মানে মানে তোমার থাকে না অনেক সময় আমরা ডিটক্সিফাইং করবে, এই কথাটা বলতে ভুলে যাচ্ছিলাম। ন্যাচারালি হচ্ছে কি ব্যাপার, আজকে একটু অন্যরকম সুন্দর লাগছে মাশাআল্লাহ। স্কারলেট আপু কেমন আছেন? আজকে অন্যরকম সুন্দর লাগছে, সবাই বলছে রিসেন্টলি আমাকে তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। এটার কারণ হচ্ছে আমার 5 কেজি ওজন কমেছে, মাঝখানে একটু বেশি ওজনটা বেড়ে গিয়েছিল, খুবই কেয়ারলেস হয়ে গিয়েছিলাম, যা মন চাই তা খাচ্ছিলাম, তনু রূপরেখাও কন্টিনিউ করছিলাম না, ঠিক মতো খাওয়া দাওয়া, ঘুম নাই, কিছু নাই। সো সবকিছু মিলিয়ে ওজন একদম বেড়ে গিয়ে একদম হাইয়েস্ট এভার ওজন হয়ে গিয়েছিল আমার, ঠিক আছে? সো সেখান থেকে এত দ্রুত 2 মাসে আমার মানে আমার কাছে মনে হচ্ছে যে 2 মাসে যে আমার 5 কেজি ওজন কমেছে এটা খুব দ্রুত। কারণ আমি কোনো হার্ড জিম করি নাই, খুব হার্ড যে ডায়েট করেছি তা না, মাঝে মাঝে ভুলে চকলেট খেয়েছি ভুলে না, 2-3 দিন পর পরে চকলেট খেয়ে ফেলেছি, কেক খেয়েছি, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। সো তারপরেও সবকিছু মিলিয়ে যে আমার 5 কেজি ওজন কমেছে এই নিয়ে আমি খুব খুশি, এবং আলহামদুলিল্লাহ সবাই খুব প্রশংসা করছে যে তোমাকে খুব সুন্দর লাগে, এখন তোমাকে খুব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি ইটস অল অ্যাবাউট ফিটনেস। তুমি যদি একটু ফিট থাকো দেখবে যে তোমার নিজের কাছেও খুব ভালো লাগে, আর তুমি যদি একটু আনফিট থাকো
তখন দেখবে যে তোমার নিজের কাছে নিজেকে কেমন কেমন জানি লাগে। আচ্ছা, সো তনু রূপরেখা ছেলে মেয়ে সবাই খেতে পারবে এবং একেবারে 12 বছর বয়স থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে। যাদের ডায়াবেটিক্স আছে, যাদের হরমোনাল প্রবলেম আছে, যাদের হচ্ছে গিয়ে থাইরয়েডের প্রবলেম আছে, তারপরে হচ্ছে সবাই খেতে পারবে। শুধু এক শ্রেণীর মানুষ খেতে পারবে না, কারা বলতো? যারা প্রেগনেন্ট। হ্যাঁ, যখন থেকে তুমি কনসিভ করবে তারপরে তোমার বেবি হওয়ার আগ পর্যন্ত, মানে যখন তোমার সিজার হয়ে যাবে বা তোমার হচ্ছে বেবি হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে যখন, তারপর থেকে তুমি সেদিন বা তারপরের দিন থেকে তুমি আবার খেতে পারবে। ব্রেস্ট ফিডিং মমিরাও খেতে পারবে, ঠিক আছে? মানে নিউবর্ন বেবি তুমি ব্রেস্ট ফিড করাচ্ছ তোমার বাবুকে, তখনও তুমি খেতে পারবে, খেয়ে মেনটেন করতে পারবে। সেদিন আমার তনু রূপরেখার ওনার নামও হচ্ছে সানজিদা। হ্যাঁ, তনু রূপরেখার ওনার আপু। সো সানজিদা আপুর সাথে আমার দেখা হয়েছিল সেদিন, আমাদের একটা মিটিং ছিল, আমাদের সাইনিং সেরিমনি ছিল সেদিন। তারপরে ওনার 3টা বেবি, সো 3টা বেবি হচ্ছে গিয়ে এসেছিল। আমার এত ভালো লেগেছে বেবিগুলোকে, আমি লিটারালি যখন থেকে আমি এসেছি তখন থেকে আমি লিটারালি ওদেরকে মিস করি, ঠিক আছে? 3টা বাবু মাশাআল্লাহ এত মিশুক। এবং আপু বলছে যে আপু আমি ব্যাক টু ব্যাক আমার 3টা বেবি নেওয়া হয়েছে এবং আমার ওজন বেড়ে গিয়ে 104 কেজি পর্যন্ত হয়ে গিয়েছিল এবং এখন আমি প্রায় 70 কেজিতে চলে আসছি। এবং জাস্ট তনু রূপরেখা খেয়ে, এবং শুধু যে তনু রূপরেখা খেয়েই আমি চিকন হয়েছি বিষয়টা তা না, আমি এটার সাথে ফুডও মেনটেন করেছি। আর তনু রূপরেখা খেলে তুমি অটোমেটিক একটা ব্যালেন্সে চলে আসবে। কিভাবে জানো? এটা খেলে ফার্স্ট অফ অল তোমার ওই যে ছোট ছোট ক্ষুদাগুলো আছে না, ছোচা বিলাইয়ের ক্ষুদাগুলা, এই ক্ষুদাগুলা তোমার লাগবে না। আমার যেরকম আল্লাহ রাতের বেলা কিছু মুখে না থাকলে আমার ঘুম আসতো না, এই অবস্থা। সো সেই রাতের ক্ষুদাটা আমার এখন আর লাগে না, এটার জন্য আমি অনেক বেঁচে গেছি। সো রাতের বেলা আমি দেখা যায় কি সন্ধ্যার দিকে আমি খেয়ে ফেলি, সন্ধ্যা 6টা 7টা 8টা এর মধ্যে আমি খেয়ে ফেলি। খেয়ে রাতের বেলা সর্বোচ্চ আমি একটু পানি খাই বা হচ্ছে আমি একটু দুধ খাই, আর কিছু খাই না রাতের বেলা। আর হচ্ছে তনু রূপরেখা খাই, ঠিক আছে? এর বাইরে আমি আর কিছু রাতের বেলা খাচ্ছি না, ইনটেক করছি না। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস হচ্ছে তনু রূপরেখা, তারপর হচ্ছে একটু ফ্রুটস খাই, 2টা ডিম খাই, তারপরে হচ্ছে গিয়ে তোমার খেলে খাই না খেলে নাই, এই অবস্থা যেতে থাকে আমার আর কি। খুব যে মেনটেন করতে পারি তা না, তবে তনু রূপরেখাটা মেনটেন করার চেষ্টা করছি, কারণ ইন্টেনশনালি আমি আসলে আমার ওজনটা কমাতে চাই। 5 কেজি ওজন কমেছে আলহামদুলিল্লাহ। আপাতত এই বছরে আমার আর 2 কেজি ওজন কমানোর টার্গেট আছে, দেখা যাক ইনশাল্লাহ। আপু এটা কি পাওয়ার গ্লাস? না আপু এটা পাওয়ার গ্লাস। সো 2 কেজি ওজন আরো কমানোর ইচ্ছা আছে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। দোয়া করো আমার জন্য, আমাকে বেস্ট অফ লাক বলে দিও। আর এই প্যাকেটটা, এক প্যাকেট কিনলে তুমি হচ্ছে 100 বেলা পর্যন্ত খেতে পারবে। এটা তো প্রত্যেকদিন সকালবেলা রাতের বেলা খালি পেটে খেতে হবে। সো প্রত্যেকদিন সকালে আর রাতে খালি পেটে 1 গ্লাস করে খেলে 50 দিন তুমি এটা খেতে পারবে এবং এক প্যাকেটেই তুমি বুঝতে পারবে তোমার ওজন কমছে নাকি কমছে না। আপু কোথায় অর্ডার করব? অর্ডার করতে হলে তনু রূপরেখা স্লিমিং প্রোডাক্ট অ্যান্ড হেয়ার প্যাক যে পেজটা আছে, যে পিন কমেন্ট করে দিয়েছে, এখানে গিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলতে পারো। পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় মাত্র 1000 টাকা এই একটা প্যাকেটের প্রাইস। এবং এটার ইনগ্রেডিয়েন্ট নিয়ে যদি আমি বলি তোমাদেরকে, এটার ইনগ্রেডিয়েন্টের মধ্যে এখানে ইনগ্রেডিয়েন্ট লিস্ট লেখা আছে, সকল কিছু হচ্ছে আয়ুর্বেদিক, অর্গ্যানিক এবং হালাল, ঠিক আছে? কোনো এমন প্রোডাক্ট নাই যেটা কিনা মানুষের বডিতে কোনো প্রবলেম করে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ছোট বোন নিয়েছে এই স্লিমিং টিটা, আপনার লাইভ দেখে আপু আল্লাহ ভরসা, অপেক্ষায় আছে ভালো রেজাল্টের জন্য ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আরেকটা বিষয় হচ্ছে ওজন কতটুকু কমবে, এটা অনেকের প্রশ্ন থাকে। হ্যাঁ, সো এটা ওজন কিন্তু সবার একভাবে যে কমবে বিষয়টা তা না। এটা কিন্তু কোনো ওইরকম পাওয়ারফুল মেডিসিন না যে তোমাকে জোর করে ওজন কমাবে অ্যাট এনি কস্ট, ওয়াশরুমে যেতে যেতে অবস্থা খারাপ করে দিবে, একদমই সেটা না। এটা খুবই ন্যাচারাল একটা প্রসেস, এটা দিয়ে তোমার ওজন কমতেও পারে নাও কমতে পারে, ঠিক আছে? 90% মানুষের ওজন কমেছে, 1 কেজি হলেও ওজন কমেছে। তবে কিছু মানুষ অবশ্যই থাকবে যাদের এটা কাজ নাও করলেও না করতে পারে, কারণ ইটস অল অ্যাবাউট ইউর মেটাবলিজম, ঠিক আছে? তোমার যদি মেটাবলিজমের সাথে এটা যদি অ্যাকচুয়ালি মানে হচ্ছে ফিট না করে, তাহলে তোমার ওজন নাও কমতে পারে, কারণ এটা একেবারে আয়ুর্বেদিক জিনিস, ঠিক আছে? বাট তুমি যদি মেনটেন করো, প্রসেসে চলে আসে। যেমন এটা খাওয়ার সময় তুমি এই কোর্সে যখন থাকবে, তুমি কোনো ধরনের চিনি এবং চিনি জাতীয় খাবার খেতে পারবে না, বাস খেতেই পারবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সকালবেলা খালি পেটে গরম পানি, মানে গরম গরম এটা খেতে হবে, রাতের বেলা খালি পেটে গরম গরম এটা খেতে হবে। এই সিম্পল প্রসেসটা তুমি যদি মেনটেন করো, তোমার ওজন কমতে বাধ্য, 100% তোমার ওজন কমতে বাধ্য। বাট তুমি যদি দেখো যে মাঝখান দিয়ে আমি খেলাম না এরকম করো, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, তখন কিন্তু হবে না।
আপু প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে অনলি 1000। এবং এটার টেস্ট নিয়ে অনেকের একটা বিষয় থাকে। আমি যখন এটা প্রথম ট্রাই করি আমি ভাবতাম আল্লাহ এটা তো অনেক ভালো একটা জিনিস, ভালো জিনিস তো খেতে ভালো হয় না, তো আল্লাহ জানে এটার টেস্ট কেমন জানি হয়। পরে হচ্ছে এটা যখন আমি প্রথম দিন মুখে দিয়েছি আমার মনে আছে এখনো, আমি জাস্ট অনেক হাফ ছেড়ে বেঁচেছি যে আল্লাহ যাক এটাতে কোনো টেস্ট নাই, কোনো জাস্ট টেস্ট নেই, না এটা টক, না এটা মিষ্টি, না এটা ঝাল, না এটা পানসে, এটা কিছুই না, এটাতে কোনো টেস্টই নেই। গরম পানি নর্মালি খেলে যেরকম লাগবে এক্স্যাক্টলি ওরকম, বাট এটাতে টেস্ট অ্যাড করার জন্য তুমি একটু লেবু দিতে পারো, যদি তোমার অ্যাসিডিটির প্রবলেম না থাকে তুমি একটু আদা কুচি দিতে পারো, অন্যরকম একটা টেস্ট চলে আসবে। তুমি একটু মধু অ্যাড করে খেতে পারো। আপু আমি খাচ্ছি, আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। 1 কেজি খেলে তুমি আর শুকাবা না। আমার কিরকম লাগছে? না না, আমি আমার এই বছর আমার আরো 2 কেজি ওজন কমাতে হবে, তারপরে হচ্ছে নেক্সট ইয়ার আমি আরো 5 কেজি ওজন কমাবো, ব্যাস। এরপরে আর না, এরপরে আরো লকডাউন হয়ে পড়ে যাবো আমি। এমনিতে আমি পারফেক্টই আছি, ইটস ওকে, বাট আমি আসলে এবার সিরিয়াসলি একটু শুকাতে চাচ্ছি। হ্যালো প্রিয় আপু, ধন্যবাদ এত সহজে শেয়ার করার জন্য। হ্যাঁ বুঝি নেই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। লেইস ফিতা কালেকশন, ওকে। সুমাইয়া কবির লিখেছেন আপু তোমার সব লাইভে অ্যাক্টিভ আছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এইটা সবাই খেতে পারবে, ছেলে মেয়ে সবাই খেতে পারবে। প্রাইস হচ্ছে অনলি 1000, পুরো বাংলাদেশে ডেলিভারি করছি। তনুর রূপরেখা এটা যেটা করে তোমার বডিটাকে ডিটক্সিফাইং করে জানো, যার কারণে তোমার স্কিন। আপু ওয়েট গেইনের প্রোডাক্ট চাই। আচ্ছা, এটা ওয়েট গেইনের প্রোডাক্ট আমাদের অলরেডি আছে, বাট সেটা হচ্ছে বিএসটিআই অ্যাপ্রুভড এখনো হয়নি, অন প্রসেসে আছে। সো যখন বিএসটিআই অ্যাপ্রুভড হয়ে যাবে তখন আমি ইনশাল্লাহ সেটা এনে তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ, এটা টোটালি টেস্টলেস, এটাতে কোনো টেস্টই নেই, মানে জাস্ট গরম পানি। আর শীতকালে এটা খেতে তো অনেক মজা, ট্রাস্ট মি। গত বছর শীতকালের কথা আমার মনে আছে, আমি অনেক মজা করে করে খেয়েছি, তার কারণ শীতের সময় অনেক লাইভ করি তো গলায় অনেক প্রেশার পড়ে, গলাটা কেমন কেমন জানি লাগে। সো তখন হচ্ছে গিয়ে গরম গরম তনুর রূপরেখা খেতে খুব ভালো লাগে, মানে একদম মনে হয় কি সারাদিনের টায়ার্ডনেস চলে যায় এরকম। এত গুলো বাবুটা কি সুন্দর শুকিয়ে গিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু কিভাবে ওয়েট কমাবে? আচ্ছা, এটা এখন আমরা রান্না করি। আমি অলরেডি যেটা করেছি, এটা আমরা কি করবো, যেই গ্লাসে খাবো সেই গ্লাসে হচ্ছে গিয়ে আমরা মানে 2 গ্লাস সমান পানি আমরা হচ্ছে পাতিলে নিব, ঠিক আছে? সো অলরেডি 2 গ্লাস সমান পানি আমি এটার মধ্যে দিয়ে নিয়েছি, কারণ এখন পানি ঢালতে গেলে আমি নিশ্চয়ই এটা একেবারে হচ্ছে গিয়ে ফেলে টেলে দিব, অবস্থা খারাপ হয়ে যাবে, যেহেতু আমি মানে এই যে আমার স্টুডিওতে রান্না বানাতে আমি খুবই বাজে, ঠিক আছে? আপু ভুঁড়ি কমাবে? হ্যাঁ, এটা তুমি খেতে নিলে, এটা তুমি যখন খাওয়া কন্টিনিউ করবে 1 সপ্তাহের মধ্যে তুমি দেখবে তোমার ডাবল চিন কোথায় যেন গায়েব হয়ে গেল, তারপরে দেখবে যে আস্তে আস্তে ভুঁড়ি কমা শুরু হয়েছে, ঠিক আছে? পিরিয়ডের টাইমে খাওয়া যাবে আপু? হ্যাঁ, পিরিয়ডের টাইমে খাওয়া যাবে অবশ্যই। এবং এইটা খাওয়ার পরে আমার পিরিয়ডের সাইকেল ছিল 1.5 মাস 2 মাস পর পর হতো, বাট এটা খাওয়ার পর থেকে আমার পিরিয়ডের সাইকেল 1 মাসের মধ্যে চলে আসছে এবং পারফেক্টলি আমার পিরিয়ড হয় আলহামদুলিল্লাহ। আমি এটা না ডক্টরের কাছে নিয়ে আমার ডক্টর আন্টির কাছে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা আন্টি, আমি তো অন্য কিছু ট্রাই করিনি, বাট আমি কোনো ওষুধও খাইনি, আমার পিরিয়ডের সাইকেলটা ঠিক ছিল না, এখন আমার পিরিয়ডের সাইকেলটা ঠিক হয়ে গিয়েছে। এটা কেন হয়েছে আমি এটা জানতে গিয়েছি খুব কৌতূহল বশত। তো আমার আম্মুর কলিগ উনি, সো উনি আমাকে বললো যে তুমি এর মধ্যে কোন জিনিসটা তোমার জীবনে অ্যাড করেছো নতুন করে। সো আমি বললাম যে আমি তো ওরকম কিছু না, সব তো আগের মতোই আছে, জাস্ট আমি হচ্ছে একটা স্লিমিং টি খাচ্ছি সকালবেলা, রাতের বেলা, এরকম 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 এরকম। পরে বলে ও আচ্ছা। সো উনি সবকিছু শুনে উনি আমাকে বললো যে তুমি সকালবেলা খালি পেটে গরম কিছু খাচ্ছ, রাতের বেলা খালি পেটে গরম কিছু খাচ্ছ, দিস ইজ ভেরি গুড ফর ইউর হেলথ, এবং এইটার কারণেই তোমার পিরিয়ড সার্কেলটা ঠিক হয়ে গিয়েছে। এখন এটা আমার সাথে ঘটেছে, তার মানে এই না যে তোমার সাথেও এটা ঘটবে, কারণ এক একজনের বডি ফাংশন এক এক রকম হয়ে থাকে। সো এটা হচ্ছে ডিপেন্ডস করে আর কি। আপু ওয়েট গেইনের প্রোডাক্টটা কি কাজ করবে এটার মতো? আপু আমি ওয়েট গেইনিং এর প্রোডাক্টটা অলরেডি আমি একজনকে ট্রাই আউট করাবো, এখনো এটা শুরু করিনি, এটা আগে বিএসটিআই অ্যাপ্রুভড হোক, তারপরে আমি ইনশাল্লাহ এটা ট্রাই করাবো। শীতে ইজি নতুন খাবারের নিয়মটা আজকে দেখিয়ে দিন আপু। ওকে আপু, বেবি আছে বুকে দুধ খায়, আমি কি খেতে পারবো? হ্যাঁ, বেবি আছে বুকে দুধ খেলে আপনি খেতে পারবেন, এটা অসুবিধা হবে না, মানে ব্রেস্ট ফিডিং মমিরা এটা খেতে পারবে, নো প্রবলেম। আচ্ছা, আমি সেদিন আমি তনু আপুই ডাকি, হ্যাঁ, আমি সেদিন তনু আপুকে জিজ্ঞাসা করছিলাম কি আপু নর্মালি তো রান্না করে এটা খেতে হয়, বাট অনেক সময় দেখা যায় যে আমরা যখন ট্যুরে যাই বা এমন কোনো জায়গায় যাই যেখানে কিনা বিশেষ করে ট্যুরের সময় বা দেশের বাইরে হুটহাট করে দেখা যায় কি পাতিল টাতিল নিয়ে রান্না বান্না করার সুযোগ থাকে না, তখন কি করা যেতে পারে? তখন আপু বললো কি যে ফুটন্ত গরম পানি আপনি জাস্ট গ্লাসের মধ্যে নিবেন,
নিয়ে আপনি হচ্ছে 1 চামচ তনুর রূপরেখা দিবেন, দিয়ে এটাকে ঢেকে রাখবেন। ব্যাস ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরে 15 থেকে 20 মিনিট পরে, এটা কিন্তু গরমই থাকার কথা, এর মধ্যে গরম গরম আপনি জাস্ট উপর থেকে খেয়ে নেবেন। দ্যাটস ইট। নিচে যে তলানিটা থাকবে এই তলানিটা খাওয়ার দরকার নেই। এটা হচ্ছে একেবারে ইজি প্রসেস। যখন আমরা ধরো যে রাসমণি থাকবো বাট ট্যুরে যাব, কিংবা হচ্ছে গিয়ে আমরা দেশের বাইরে গেলাম সাপোজ, তখন এভাবে আমরা করে খেতে পারি, ঠিক আছে। আর শীতকালে আমরা কি করব, শীতকালে হচ্ছে আমরা গরম পানি বসালাম, আমি হচ্ছে গিয়ে এটা অন করে দেই, ঠিক আছে। গরম পানি হচ্ছে গিয়ে আমি করতে দিয়েছি, এখানে গরম পানি অলরেডি দেয়া আছে। সো গরম পানিটা যখন বয়েল হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে আমি 1 চামচ তনুর রূপরেখা দিয়ে আমি হচ্ছে চুলাটা অফ করে দিব, ঠিক আছে। সো তারপরে এটা কিছুক্ষণ ঢাকনা থাকা অবস্থাতেই থাকবে, থেকে তারপরে হচ্ছে গিয়ে এটা একদম তোমার যখন মানে কিছুক্ষণ পরে এটা যখন তলানিটা নিচে পড়ে যাবে তখন হচ্ছে আমি জাস্ট এটাকে ছেঁকে খেয়ে ফেলবো। একেবারে ইজি প্রসেস। আই হোপ আমি বুঝাতে পারছি তোমাদেরকে। আপু তুমি অনেক শুকিয়েছো। আমার একটা কোয়েশ্চেন ছিল, পাওয়ার গ্লাস আর পাওয়ার লেন্স একই সাথে কি পরা যায় কিনা। না আপু, পাওয়ার গ্লাস আর পাওয়ার লেন্স একই সাথে পরা যায় না, বা পরা দরকার নাই অ্যাকচুয়ালি। আমারটা পাওয়ার লেন্স, আবার পাওয়ার গ্লাস আমি একই সাথে পরে আছি। আমি জানি না কেন আমার আজকে ভালো লাগছে, উইয়ার্ড, মানে চোখে খুব আরাম লাগছে। জানি না আমার পাওয়ার মনে হয় চেঞ্জ হয়েছে। সো আমি এটা এই জন্য পড়েছি আর কি। সানজিদ আপু অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদেরকে এমন কিছু কোনোদিনই বলবো না যেটা কিনা তোমার শরীরের জন্য খারাপ হবে। আমি নিজে খাচ্ছি, আমার আম্মু খায়, ঠিক আছে, এটা আমার আম্মু খায়, নিজে কিনে তারপরে খায়। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আমার মেসেজ পড়েছো আজকে প্রথম? মিতু আক্তার আপু, তাই? কালকে তোমার পেজের ইনবক্সে আমি মেসেজ করেছিলাম, জানি না তুমি রিপ্লাই করেছিলে না। তোমার মডারেটর মনিকা ইসলাম আপু, আমার মডারেটর মনে হয় করেছিল। কি বলেছো? আমি তো না, আমি তো আমার পেজের মেসেজে থাকি না। আচ্ছা আমি দেখছি, কোনো কি জরুরি কথা দেখছি, দাঁড়াও। আপু কেমন আছেন? আপু এটা কি ওয়েট লসের জন্য? হ্যাঁ, এটা ওজন কমানোর জন্য, ফিট রাখার জন্য নিজেকে। বয়েল হয়নি এখন, একটু ছেড়ে দিলে এদিকে চলে আসে, সেই জন্য আমি এটা ধরে রেখেছি। ওকে, একটু রান্না বান্না করছি, করার চেষ্টা করছি, দেখছি, দাঁড়াও। মনিকা আনম্যারিডরা খেলে কোনো প্রবলেম হবে না আপু? এটা বেবিরাও খেতে, বেবি বলতে অবশ্যই 12 বছরের উপরে। 16 বছর বয়সে খাওয়া যাবে? জি আপু, 16 বছর বয়সে খাওয়া যাবে। আনম্যারিডরা খেলে কোনো প্রবলেম হবে না। 12+ বেবিরা খেতে পারবে? খেতে পারবে, হ্যাঁ। আপনি এমনিতেই নাইস, গ্লাস ভালো ন লাগে। ওকে, গ্লাস ভালো ন লাগে, ঠিক আছে। ও আচ্ছা, মনিকা আপু এই পোস্টের জন্য এরা আসলে এদেরকে নিয়ে কিছু বলার নাই, বুঝছো। আমার গায়ে লাগে না, কারণ কি আমি তো জানি যে আমি এগুলো উল্টাপাল্টা কিছু করি নাই। বা আমার জামাই হচ্ছে গিয়ে বউ ব্যবসায়ী, সফল বউ, আমার জামাইয়ের বউ সফল ব্যবসায়ী, এটা বলতে পারে। আমার জামাই সফল ব্যবসায়ী, হ্যাঁ। বাট সফল বউ ব্যবসায়ী কথাটার মিনিংটা অ্যাকচুয়ালি অন্য মিনিং এ চলে যায়। সো আমি তো জানি যে আমার জামাই সেটা না। এনিওয়ে, সো এখানে হচ্ছে গিয়ে বয়েল হয়ে আসছে, বয়েল হয়ে আসছে। এখন আমি হচ্ছে এখানে ইয়ে দিয়ে দিব, একটু বন্ধ করে নিই আমি একটু চুলাটা, কারণ একটু রিস্কি লাগে। এটা হচ্ছে আমি যে প্যাকেটটা খাই সেই প্যাকেট, আর এটা হচ্ছে এমনিতেই ছবি তোলার জন্য আমি রেখেছি ইনটেক একটা প্যাকেট তোমাদেরকে দেখানোর জন্য। এই প্যাকেট থেকে হচ্ছে আমি খাই এমনিতে। ও আরেকটা বিষয়, এটা যেহেতু একদম ন্যাচারাল একটা প্রোডাক্ট, সো এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে, ঠিক আছে। সো ফ্রিজে রাখবে তোমরা এটাকে। আমি জাস্ট হচ্ছে 1 চামচ তনুর রূপরেখা এই গরম পানিতে দিয়ে একটুখানি করে নাড়াচাড়া করে তারপরে আমি হচ্ছে এটাকে ঢেকে দিব, ঠিক আছে। জাস্ট আমি
ঢেকে দিব এবং এই অবস্থাতেই কিছুক্ষণ থাকবে। কিছুক্ষণ থাকলে তারপরে হচ্ছে কি এটা যখন তলানিতে জমে যাবে তখন আমরা এটাকে ছেঁকে সুন্দর মতো খেয়ে নিব। আপু জানো এই স্লিমিং টিটা মাশাআল্লাহ অনেক ভালো। তাই ফাহমিদা আক্তার স্বর্ণালী আপু, আপনি না বলে তো জানতামই না। এটা রাখি পাশে। ওকে, আমার না আমাদের এনিওয়েজ পড়ে গেছে, ওকে রাখি কেন। আমাদের তনু রূপরেখার এই প্যাকেজিংটা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব সুন আমাদের প্যাকেজিংটা আবার চেঞ্জ হবে, অন্য কালারে আসবে, কিন্তু আমার এই কালারটা বেস্ট লেগেছে, এত পছন্দ হয়েছে। আপু আমার সি সেকশন, এখন 8 মান্থ, ওয়েট লস করতে চাই 90 কেজি থেকে এখন 74 কেজি, আরো কমাতে চাই, আমার হাইট 5'5". ওকে, প্লিজ সাজেস্ট মি আপু। হুসনা আপু, আপনি যেটা করবেন আপনি একটা প্যাকেট খাবেন, ঠিক আছে? এটা কিন্তু এক প্যাকেট খাওয়ার পরে আপনি যখন সেকেন্ড প্যাকেট ট্রাই করবেন, সেকেন্ড ডোজ আমি বলছি, সেকেন্ড ডোজ যখন আপনি ট্রাই করবেন তখন এটার প্রসেসটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। আমাদের সবার কিন্তু 3 মাস পর পর হরমোনাল চেঞ্জ হয়। তো অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট আমাকে স্যুট করছে সেটাও অনেক সময় 3 মাস পরে স্যুট করে না। সো আমরা সাজেস্ট করি একটা প্যাকেট খাওয়ার পরে 1 উইক গ্যাপ দিতে। 1 উইক গ্যাপের মধ্যে আমরা যেটা করব, আমরা বেশি করে টক দই খাবো, বেশি করে হচ্ছে ফুড মেনটেন করা ট্রাই করব, আরো ন্যাচারাল অনেক কিছু আমরা হচ্ছে আমাদের পেজ থেকে সাজেস্ট করি। হ্যাঁ, আর ভেরি সুন আমাদের তনুর রূপরেখাতে আপনারা কিন্তু ডক্টর পাবেন, ঠিক আছে? একদম ডক্টর থেকে প্রেসক্রাইব করে আপনার চেক আপ করিয়ে এভরিথিং আপনি খেতে পারবেন না কিনা সবকিছুর সার্টিফিকেশন নিয়ে তারপরে কিন্তু আপনি তনু রূপরেখা কন্টিনিউ করতে পারবেন ইনশাল্লাহ। আজকে আপনাকে দেখলাম বসুন্ধরা শপিং মলে, তাই তাহসিন স্নেহা আপু, হ্যাঁ আমার আজকে বসুন্ধরাতে একটা লাইভ ছিল আপু, আপনার লাইভ শুরু থেকে আছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, হাই আপু, হ্যালো, আচ্ছা ওকে। সো এইটা প্রোডাক্টটা খাওয়ার নিয়ম যদি আপনাদের মনে না থাকে বা এনি চান্স প্যাকেটের পিছনেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, খাওয়ার নিয়মটা। আর এটা যেহেতু একদম ন্যাচারাল একটা প্রোডাক্ট, এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আগে কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করি নাই। সো এখন নতুন করে আপু বলে দিয়েছে যে আপু আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলোতে সব যেহেতু যেহেতু প্রিজারভেটিভ এটাতে ইউজ করা হয়নি, সো এটা ফ্রিজে সংরক্ষণ করতে হবে। ওকে, সো ফ্রিজে রাখতে হবে এই প্রোডাক্টটা। এবং এটার খাওয়ার নিয়ম কি, সকালবেলা রাতের বেলা কিভাবে খেতে হবে, বানিয়ে খেতে হবে, সবকিছু এখানে লেখা আছে। তারপরে হচ্ছে কি এটার গুণগত মান, আর আমাদের এই প্রোডাক্টটা কিন্তু BCSIR অ্যাপ্রুভড, ঠিক আছে? সো এখানে কোনো ধরনের কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়নি। আপু আমাকে 3 ইয়ার্স আগে ব্যান করেছিলেন, হাজবেন্ডের আইডি দিয়ে ভিডিও দেখছি। আপনাকে আমি কেন ব্যান করব আপু? ব্যান মানে কেউ যদি কোনো অত্যাধিক আক্রমণাত্মক কমেন্ট না করে তাকে সাধারণত ব্যান করা হয় না। প্রেগনেন্সিতে কি খেতে পারবেন না? প্রেগনেন্সিতে খাওয়ার কোনো দরকার নাই তো। প্রেগনেন্সিতে কি ওজন কমানোর দরকার আছে? প্রেগনেন্সিতে বরং ওজন বাড়ানোর দরকার আছে, ঠিক আছে, বা বেশি বেশি করে খাওয়ার দরকার আছে। এটা খেলে আপনার খাওয়ার রুচি কমতে থাকবে আস্তে আস্তে। আপনি ধরেন অল্প একটু ভাত খেলে মনে হয় যে পেটটা ভরে গেছে, আর না খেলেও চলবে, এই টাইপের। সো এই জন্য প্রেগনেন্সি যখন থেকে আপনি কনসিভ করবেন তখন থেকে এটা খাওয়া অফ রাখতে হবে। দ্যাটস ইট। ওকে, সো অলরেডি মনে হচ্ছে যে এটা, হ্যাঁ অলরেডি নিচে জমে যাচ্ছে। সো নিচে যখন তলানি পড়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমরা এটাকে ছেঁকে নিব। ওকে, সো আমাকে একটু কষ্ট করে এটা একটু ছেঁকে দেন। হ্যাঁ, একটু কষ্ট করে আমাকে একটু ছেঁকে দেন, আমি এটা আপনাদের দিচ্ছি। ইটস সো হেভি। ওকে, সেটা হচ্ছে আমাকে একটু ছেঁকে এটার মধ্যে দেন, ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে খেতে হবে। এই চুলা আই রিয়েলি আমি খুব ভয় পাই এসব জিনিস, যদি আমি রান্নাবান্না করতে খুব পছন্দ করি। আপু এনি পসিবিলিটি অফ সাইড ইফেক্টস? নো সাইড ইফেক্টস। এটার সাইড ইফেক্টস বলতে আমার কাছে মনে হয় যে আপনার খাওয়ার রুচিটা আস্তে আস্তে আপনার ক্ষুধা লাগবে না, এটা একটা। তারপরে হচ্ছে মাঝে মাঝে এটা একটু অ্যাডিকটিভ হয়ে যেতে পারে, যে এটা ছাড়া ভালো লাগছে না, এটা একটা। আর এছাড়া কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট আমি পাইনি। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় ভালো মতো জাল না দিলে দেখা যায় যে অনেকের গ্যাস্ট্রিকের প্রবণতা দেখা দেয়, আবার ঠিক মতো জাল করে খেলে অনেকের গ্যাস্ট্রিকের ওষুধ আর খাওয়া লাগে না, গ্যাস্ট্রিকের প্রবলেম ভালো হয়ে যায়, ঠিক আছে? আপনি পুরাই পুতুল। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমার ড্রিঙ্ক রেডি। এখন
অনেকক্ষণ মজা করে খাবো, বাট আজকে আমার স্টুডিওতে লেবু নাই, আদা নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? দরকার নেই তো, অসুবিধা নেই, দেখা যাচ্ছে এটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ শিওর, ওকে, সেটা আমি খাবো। আমি 22 সালে বা 23 সালে শুরু থেকে তনু খাওয়ার চেষ্টা করেছি, 4 প্যাকেট নিয়েছি, কোনো বাড়ি পুরো প্যাকেট খেতে পারি না, আবার পেট ব্যথা হয়। আমার পেট ব্যথা হয়, এর কারণ বুঝি না। তাই পেট ব্যথা হয় এরকম তো ফার্স্ট টাইম শুনলাম, এরকম কি হতে পারে পেট ব্যথা হয়? তোমার কি তুমি এমন হতে পারে ঠিক মতো জাল দিয়ে খাচ্ছ না, এরকম কি কিছু? অনেক সময় যে বললাম যে ঠিক মতো জাল না দিলে তারপরে হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, এটা একটা বিষয়। আর এমন হতে পারে তোমাকে স্যুট করেনি, যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট, সো এটা তোমাকে স্যুট নাই করতে পারে, ইটস ভেরি ন্যাচারাল। আমরা বলবো না যে 100% সবার ওজন কমে যাবে, বিষয়টা তা না। হয়তো ভুলে করেছে অন্যকে করতে গিয়ে, বাট আমি কিছু করিনি। আহারে আপু, সো সরি আপু। প্রাইস কত? প্রাইস হচ্ছে আপু 1000 টাকা। দাঁড়াও আপু, আমার বেবি ব্রেস্ট ফিডিং করে, প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, এটা খাচ্ছি, বাট একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে আপু, শেয়ার উইথ মি, আমি আপনার বলার চেষ্টা করব। আপু তোমার আংটিটা এগুলো কথা বললে লাইভে, গোল্ড না ডায়মন্ড এগুলো বললে না নীতা আম্বানি বানায় দেয় আমাকে, বুঝছো? তোমার গত লাইভ দেখে আমি এটা অর্ডার করেছিলাম, খাচ্ছি, আমার এখন ক্ষুধা কম লাগে, আমি লো কার্ব ডায়েটও করছি, এক্সারসাইজও করছি, আমি কি ভালো রেজাল্ট পাবো? প্লিজ বলো। রুমা আপু অবশ্যই 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 লো কার্ব ডায়েট, তারপরে হচ্ছে আপনি যদি একটু ঠিক মতো প্রোটিন নেন, তারপরে হচ্ছে কি আপনার যে ভিটামিনস গুলো দরকার সেই ভিটামিনস গুলো আপনি প্রপারলি নিতে থাকেন, পাশাপাশি তো রূপরেখা খেতে থাকেন, এবং আপনি যদি একটু এক্সারসাইজ মেনটেন করেন আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আমার কিন্তু ওজন পুরা স্টাবর্ন ছিল, মানে একদম স্টাক, একদম স্টাক এরকম টাইপের। হ্যাঁ, সো সেই আমি এখন 5 কেজি ওজন কমিয়ে আলহামদুলিল্লাহ একদম ফুরফুরা, একদম ফুরফুরা। আই ফিল সো গুড। আই এম নট আ জিরো ফিগার পার্সন, বাট স্টিল আমার এত ভালো লাগে নিজের কাছে নিজেকে, মানে মানে আই ফিল লাইক আ বার্ড, ঠিক আছে? সো ডেফিনেটলি আমি মনে করি, আমি পার্সোনালি অনেক ফুডি একজন মানুষ, খুব খেতে ভালোবাসি, খুব খেতে ভালোবাসি। হ্যাঁ, সো আমার মতো মানুষের আসলে ওজন কমানোটা ভীষণ ডিফিকাল্ট, কারণ দেখা যায় যে এই ডায়েট করছি, এরকম সময় বাসায় যেয়ে দেখি বিরিয়ানি রান্না করেছে, মজার মজার খাবার রান্না করেছে বাসায়, বাবা বলছে যে একটু খাও, একটু খেয়ে নাও, তারপরে হচ্ছে গিয়ে ভাইয়া বলছে যে একটু খাও, একটু খেলে কি হয়, এক নলা খাও, এরকম এরকম করে। তো তখন দেখা যায় যে আসলে আমার মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, আমি একটু খেয়ে ফেলি, মানে ছোচা বিলাই তো, সো খেয়ে ফেলি। তারপরে হচ্ছে গিয়ে কোনো জায়গায় একটু বাইরে গেলে মজার খাবার দেখলে লোভ সামলাতে পারি না, চটপটি দেখলে লোভ সামলাতে পারি না, ঝালমুড়ি দেখলে লোভ সামলাতে পারি না, আমি জাস্ট পাগল। এই অবস্থা। আপু সবসময় তোমার লাইভ দেখতে পারি না, আমার কাছে ফোন থাকে, কিন্তু যখনই সময় পাই তোমার লাইভ গুলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ আপু। নতুন একটা মার্কেটিং পেজ খুলেছি। আচ্ছা ঠিক আছে, বলো না তোমার আংটির বিষয়ে। আপু আমার আংটির বিষয়ে, আমার আংটি হচ্ছে এটা ডায়মন্ডের, আর এটা হচ্ছে এটা গোল্ডের না। হ্যাঁ, লুকস লাইক টোটালি গোল্ড বাট ইটস নট গোল্ড অ্যাকচুয়ালি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, এটার প্রাইস হচ্ছে অনলি 1000। হ্যাঁ, আচ্ছা, আর এই প্যাকেটের পেছনে তোমরা, চামচটা না পড়ে গেলেই হলো, এই প্যাকেটের পেছনে তোমরা এটার গুণগত মান সম্পর্কে জানতে পারবে। যেমন এটাতে 11 গ্রাম ফাইবার আছে, গুড ফর হেলথ। তারপরে হচ্ছে গিয়ে 4 গ্রাম প্রোটিন বা ওমেগা 3S আছে। হ্যাঁ, তারপরে ভিটামিন B1 আছে, থায়ামিন আছে, ভিটামিন B2 আছে। তারপরে হচ্ছে গিয়ে এটাকে সুপার ফুড বলা হয়। বুকের দুধ পান করানো মহিলারাও বিশেষ উপকার পাবেন এটি খেলে। গর্ভবতী মহিলারা এই পাউডার পান করা থেকে বিরত থাকুন, ঠিক আছে? আমি ঠিকভাবে জাল করে খাই, 2 গ্লাস পানি 1 গ্লাস পরিমাণ করি, 1 চামচ তনুর রূপরেখা নেই, এখনো 1 প্যাকেট আছে। আচ্ছা ওকে, আমি আবার খেয়ে দেখবো একই রকম সমস্যা হয় নাকি। মাঝে মাঝে অনেকদিন গ্যাপ দিয়েছে, আবার খাওয়া শুরু করবো। আচ্ছা মনিকা, তুমি আরেকবার খাওয়া শুরু করো, আর একটা কাজ করতে পারো, তুমি একটু তনুর রূপরেখার আপুকে একটু বলতে পারো যে আপু আমার এরকম এরকম একটু পেট ব্যথা করছে, এটা কেন? হ্যাঁ, পেট ব্যথা তো হওয়ার কথা না আমার। আপু ফুড কি কি অ্যাভয়েড করতে হবে? আপু শুধু চিনি জাতীয় সব খাবার অ্যাভয়েড করতে হবে প্লিজ। হ্যাঁ, চকলেট, আইসক্রিম, তারপরে হচ্ছে কেক, কোক। আমার জীবনে তনুর রূপরেখা আসার পর থেকে আমার জীবন থেকে আমি কোকা কোলা বাদ দিয়েছি, ঠিক আছে? তনুর, অনলি ফর তনুর রূপরেখা আমি কোক
এবং কোক জাতীয় সকল পানীয় আমি একেবারে বর্জন করেছি জীবনে। আমি এমন বেশি কোক ফ্রিক ছিলাম, আমি জাস্ট স্কিনি থেকে হেলদি হয়েছি কোক খেয়ে। হ্যাঁ, এত বেশি কোক পছন্দ করতাম, সেই এখন আমি হচ্ছে মেনটেন করার জন্য আমি একেবারে কোক এবং কোক জাতীয় কোনো কিছু খাই না, জাস্ট খাই না। এত ভালো লাগে কেন তোমাকে? বিকজ ইউ লাভ মি। থ্যাংক ইউ সো মাচ। হালকা সবুজ কালার শাড়ির সাথে কি কালারের হিজাব পরা যায় বলো তো? ইউ ক্যান পেয়ার আপ উইথ মেরুন, ইউ ক্যান পেয়ার আপ উইথ গোল্ডেন, অর ইউ ক্যান পেয়ার আপ উইথ নুড ব্রাউন কালার। আই গেস যাবে। ওটার মধ্যে কোনো কাজ থাকলে সেটার সাথে ম্যাচিং করে নিতে পারেন। আপু কালকে কখন আসবা পরশমণিতে? আমি তোমার সাথে মিট করতে চাই পরশমণিতে। কালকে আসতে আসতে সন্ধ্যা 7টা কি 8টা বেজে যাবে। তোমার চশমাটা কোথা থেকে নেওয়া আপু? ফ্রম ওয়ার? জাস্ট র্যান্ডম একটা চশমার দোকান থেকে নেওয়া, গুলশানের। আপু 2 প্যাকেট খেয়েও কাজ হয়নি আমার। তাই 2 প্যাকেট খেয়েও কাজ হয়নি? আপনি প্রপারলি কি মেনটেন করেছেন? তাহলে হয়তো বা আপনার সাথে যায়নি। আপু ওয়েট গেইনিং এর প্রোডাক্টটা নেওয়ার সাহস করতেছে, কি বলো? ইউ ক্যান ট্রাই। আচ্ছা, আমি খাই না এটা। এটা অনেক গরম কিন্তু থাকে, অনেকক্ষণ পর্যন্ত এটা গরম থাকে, ঠান্ডা হয় না। এটা গরম গরম খেতে হবে। একদম গরম গরমটা খেতে না পারলে কুসুম গরম অবস্থায় খেও, সেটাতে অসুবিধা নেই, ঠিক আছে? 1 প্যাকেট কতদিন যাবে? 1 প্যাকেট আপু যাবে হচ্ছে 100 বেলা, মানে 50 দিন। যেহেতু সকালে 1 গ্লাস, রাতে 1 গ্লাস করে খেতে হবে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমরা কেমন আছো? ওকে, সো লেট মি হ্যাভ দিস। অনেক গরম, একদম ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ তোমরা? ধোয়া উঠা গরম গরম। এটাতে একটু লেবু আর একটু আদা দিলে যা মজা লাগে, গলায় আরাম লাগে এটা খেলে। অনেক গরম, এখনো ঠোঁট পুড়ে যাবে একেবারে। সো আমি একটু ওয়েট করছি, একটু কমুক তারপরে। হাই আপু, পেস্ট কালারের শাড়ির সাথে কি কালারের হিজাব পেয়ার আপ করলে ভালো লাগবে? পেস্ট কালারের সাথে সিলভার কালার, খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ সো মাচ আপু বলার জন্য, ইউর মোস্ট ওয়েলকাম। তোমার আমাকে মনে নাই তাই না? মুস্কান মেহজাবিন, আমার আম্মুকে অনেক বুঝিয়ে একটা ফোন কিনে নিয়েছি শুধু তোমাকে দেখবো বলে। থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট। আপু প্লিজ বলো তোমার ফাউন্ডেশন নেম অ্যান্ড শেড। আমি আজকে নার্স ইউজ করেছি। নার্স, আমি কয়েকটা ফাউন্ডেশন অ্যাকচুয়ালি মিক্স করে ইউজ করি। নার্স, তারপরে হচ্ছে NYX, তারপরে হচ্ছে পার্টি কুইন ফাউন্ডেশনটা আমার খুবই পছন্দ। এটা খুবই অল্প দামের একটা প্রোডাক্ট, বাট স্টিল এটা আমার অনেক ভালো লাগে। সো সবগুলো মিক্স করে তারপরে হচ্ছে আমি ইউজ করি আর কি, মিক্স ম্যাচ করে। মাঝে মাঝে একটু কনসিলারও মিক্স করি, এগুলা করি। আপু এটার প্রাইস কত? এটার পুরো 1 প্যাকেটের প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। 4 বছর আগেও এটার দাম 1000 টাকা ছিল, এখন এটার দাম 1000 টাকা। এই হচ্ছে অবস্থা। দেখা হবে কালকে ইনশাল্লাহ। আপু কি খাচ্ছ তুমি? এটা মজা। একটা প্রথম চুমুকটা দিতে ভয় লাগে, ঠোঁট পুড়ে না যায়, কারণ অনেক গরম, ধরাই যাচ্ছে না, অনেক গরম। চশমা ঘোলা হয়ে গিয়েছে, প্রমাণ যে এটা এত গরম। টেস্ট কি হার্বাল টি এর মতো আপু? এটা টেস্ট আপু কোনো টেস্টই নাই, এটা জাস্ট একটু স্মেল, একটা স্ট্রং স্মেল আসে মশলার, এই টাইপের, আর কিছু না। তুমি যদি একটু লেবু চিপে দাও তাহলে স্মেলটাও করে না ওরকম। পরশমণিতে আসলে কি তোমার সাথে দেখা করা যাবে আপু? হ্যাঁ অবশ্যই যাবে। আমার বেবি হবে, আমি কি খেতে পারবো? 5 মান্থের প্রেগনেন্ট। নো 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 নো। আরোহী জান্নাত আপু, আপনার বেবি যখন আপনার ডেলিভারি হয়ে যাবে তখন আপনি খেতে পারবেন। আপু তোমার কি বাবু নাই? না আমার বাবু নাই। আমার বাবু নাই। আমি আরেকটু বড় হয়ে নেই, আরেকটু ম্যাচিওর হয়ে নেই, আরেকটু গুছিয়ে নিই নিজেকে, তারপর ইনশাল্লাহ বেবি নিব। আমি বেবি অনেক পছন্দ করি, বাট নিজেকে আরেকটু গুছানোর দরকার আছে। মেন্টালি, ফিজিক্যালি সবকিছু মিলিয়ে একটু গুছানোর দরকার আছে। এই পর্যন্ত যতগুলো মানুষকে দেখেছি সবার থেকে আপনি অনেক ভালো। ও মাই গড, একদিনে কয়বার খাওয়া যাবে? 2 বার খাওয়া যাবে, সকালে একবার, রাতে একবার। এটার কোনো সাইড ইফেক্ট নাই।
ডায়েট চার্টটা একটু বলবা আপু? এই ডায়েট চার্ট এক একজনের এক এক রকম হয়, সো কারোটা দেখে কারো ফলো না করাই উচিত। এক একজনের ওয়েট ওয়াইজ এক একজনের ডায়েট হয়, ওয়েট, ফিজিক্যাল কন্ডিশন, তারপরে তার শরীরে কি কি অবস্থা, মানে তার শরীরের কি কি রোগ আছে, রোগ বালাই আছে, বা কি কি সে ফেস করে এসেছে টিল নাও, তার কি কি অপারেশন হয়েছে, সবকিছু মিলিয়ে তারপরে হচ্ছে গিয়ে যারা হচ্ছে ডায়েটিশিয়ান তারা হচ্ছে প্রোভাইড করে। আপু হোয়াইট শাড়ি আর গঙ্গা যমুনা পার নীল আর টিয়া কালার, এটার সাথে কি কালারের ব্লাউজ পরবো আর কি কালারের হিজাব পরলে ভালো হয়? তিথি আপু এটার সাথে আপনি হোয়াইট কালারের শাড়ি, যেহেতু হোয়াইট কালারের ব্লাউজই পরবেন ম্যাচিং ম্যাচিং। আর হচ্ছে হিজাবটা যেটা করতে পারেন, হিজাবটা হচ্ছে আপনি দুইটা কালার একসাথে কম্বাইন করে পরতে পারেন, গঙ্গা যমুনা পাড়ের যে দুইটা কালার সেই দুইটা কালার। আপু এই টিটা সকালে খালি পেটে খেলে একটু সরি বুঝি নাই, সকালবেলা খালি পেটে খেলে একটু ব্লিডিং হয় বাট দুপুরের দিকে ব্লিডিং অফ হয়ে যায়, এমন কেন হচ্ছে? আপু আপনার পিরিয়ডের টাইমে মনে হয় এরকম, মানে পিরিয়ডের টাইমে তো এমন ম্যান্ডেটরি না যে সারাক্ষণই ব্লিডিং হতে থাকবে, তাই না? সো এনি টাইম ব্লিডিং হতে পারে পিরিয়ডের সময়, অফকোর্স যদি আননোন রিজনে, মানে যে কোনো সময় পিরিয়ডের টাইমিং ছাড়াও এনি টাইম ব্লিডিং হচ্ছে, এনি টাইম ব্লিডিং হচ্ছে না, এরকম যদি হয় তাহলে দিস ইজ নট ফর দিস প্রোডাক্ট। ওকে, এইটা হয়তো বা আপনার ইন্টারনাল কোনো প্রবলেমের কারণে হচ্ছে, এটার জন্য আপনার ইমিডিয়েট ডক্টর দেখাতে হবে। তোমার ডায়েট চার্টটা বলো। আচ্ছা আমার ডায়েট চার্টটা, আমি হচ্ছে গিয়ে রাতের বেলা খাবারটা আর্লি খেয়ে ফেলি এখন, এটা করি। তারপরে হচ্ছে রাতের বেলা কিছু খাই না, না খাওয়ার চেষ্টা করি, বেশিরভাগ সময় খেয়ে ফেলি। তারপরে হচ্ছে তুনোর উপেক্ষা খাচ্ছি, তারপরে হচ্ছে আর অল্প ভাত খাওয়ার চেষ্টা করি, এটাই। কাল থেকে 3টা পেজ থেকে একদম বাজে ভিডিও পোস্ট দেখেছি তোমাকে নিয়ে, ভাইয়াকে নিয়ে, আমি খুব কষ্ট পেয়েছি এবং রেগেও গিয়েছি, কিন্তু কমেন্ট বক্স ব্লক করা ছিল, কিছু বলতে পারিনি। ওরা ইচ্ছে করে আমার ছবিটা ইউজ করছে অ্যাটেনশন পাওয়ার জন্য, যেন মানুষ মানে গিয়ে একটু রিয়াক্ট করে, এটার জন্যই হচ্ছে ওরা এটা ট্রাই করছে, আর কিছু না। মাঝে মাঝে উইন্টারে আমার মন চায় 4-5 বেলা আমি এটা খাই, এত ভালো লাগে। কারণ কি, বেশি চা খাওয়া তো ঠিক না শরীরের জন্য, আবার হচ্ছে বেশি মানে কফি খেতে আমাকে ডক্টর নিষেধই করে দিয়েছে একেবারে। সো চাও কত আর খাওয়া যায়, ভালো লাগে না, এটা একটু মজা লাগে আমার কাছে, মানে এটা কোনো টেস্ট নাই, বাট এটা খেলে খুব শান্তি ফিল হয়, মনে হয় যে ভালো কিছু একটা খেয়েছি এরকম টাইপের। গরম গরম খেতে খুব ভালো লাগে। সো মাঝে মাঝে উইন্টারে আমার মনে হয় যে আমি কয়েক বেলা যদি এটা খেতে পারতাম এরকম, সকালে আর রাতে এটা খেতে হয়। চিটাগাং কখন আসবে আপু? ইনশাল্লাহ নেক্সট ইয়ার আসার ইচ্ছা আছে। এটা খাওয়ার নিয়মটা হচ্ছে সকালবেলা খালি পেটে 1 মগ, রাতের বেলা খালি পেটে খাওয়ার পরে 1 মগ, ঠিক আছে? খালি পেটে খেতে হবে। আপু গলার অর্নামেন্টসটা এটা কোনো একটা ডিজাইনার হাউস থেকে পিক করা, অনলাইনেই অর্ডার করা হয়েছিল ঈদের সময়। এখন কোন পেজের যে এটা এটা আমার মনে নাই, অনেক মানে পেজের সাথে কথাবার্তা, হয়তো কোন পেজ থেকে যে এটা আমি কিনেছিলাম আমি নিজেও জানি না। এই হচ্ছে অবস্থা, এটা 1 বছর হয়ে গিয়েছে না অলমোস্ট, অনেক গরম। এটার জাস্ট কোনো টেস্ট নাই। সেম চশমা আমারও আছে, তাই? ওয়াও, এই গ্লাসের শেপটা আমাকে খুব মানিয়েছে, আমি দেখলাম। আপু আমার ওজন ঠিক আছে কিন্তু পেট কমাতে চাই, এটা খেতে পারবো? হ্যাঁ এটা খেতে পারবে, বাট পাশাপাশি ব্যায়াম করতে হবে। পেট কমানোর জন্য তুমি হচ্ছে কিছু এক্সারসাইজ আছে ইউটিউবে দেখো, শুয়ে শুয়েও পেট কমানো যায়, শুয়ে শুয়েও কিছু এক্সারসাইজ আছে, ওগুলো ট্রাই করতে পারো। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ। তামসি চৌধুরী আপু, হ্যাঁ মিরপুরে, মিরপুর অরিজিনাল 10-এ। আপু চিটাগাং কখন আসবে? ইনশাল্লাহ নেক্সট ইয়ার। আপু এটা খাওয়ার নিয়মটা বলো। সকালবেলা খালি পেটে একবার, রাতের বেলা খালি পেটে একবার, আর উইন্টারে তো একদম। আর তুমি যদি কখনো ট্যুরে যাও তখন তুমি এটা নিয়ে যাবা, এক গরম ফুটন্ত পানির মধ্যে 1 চামচ দিয়ে এটা ঢেকে রেখে দিবা, শেষ। তারপরে যখন এটা নিচে তলানি জমে যাবে তখন তুমি জাস্ট এটা হচ্ছে গিয়ে খেয়ে ফেললা, শেষ।
আপু আমার পিরিয়ড ইরেগুলার হরমোনের প্রবলেম আছে। তুমি গত লাইভে বলেছিলে হরমোনের প্রবলেম থাকলেও এটা খাওয়া যাবে, তাই এটা নিয়েছি। বাট যেদিন থেকে খাচ্ছি ওই দিন থেকেই আমার প্রতিদিন সকালে ব্লিডিং হয়। আচ্ছা, মেবি ইটস আ গুড সাইন, আই এম নট শিওর। তোমার কয়দিন ব্লিডিং হয়েছে এটা একটু বলো। আমি যেরকম তোমাকে বললাম না যে আমারও হরমোনাল কিছু ইস্যুস আছে এবং আমারও কিন্তু পিরিয়ড ইরেগুলার ছিল। হ্যাঁ, 2 মাস পর পর পিরিয়ড হতো, যেটা অ্যাকচুয়ালি স্বাভাবিক না। সো এটা খাওয়ার পরে আমার পিরিয়ডটা রেগুলার হয়েছে এবং খুব ভালো ব্লিডিং হয়েছে, অ্যান্ড ইটস গুড ফর হেলথ। হ্যাঁ, সো তোমারটা কয়দিন তোমার ব্লিডিং হয়েছে এটা জানতে হবে আমার। যদি সেটা অস্বাভাবিক পর্যায়ে চলে যায় তাহলে তুমি একটু ডক্টর কনসাল্ট করতে পারো। হ্যাঁ, যেহেতু বলেছে তোমার ইরেগুলার পিরিয়ড, সো আমার মনে হয় তুমি একটু কন্টিনিউ করে দেখো 1 মাস বা 2 মাস। আমার মনে হয় যে এটা ব্যালেন্স হয়ে যাবে, বা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর তুমি যেহেতু বললে যে সকালে ব্লিডিং হচ্ছে, দুপুরবেলা ব্লিডিং হচ্ছে না, ইটস ভেরি ন্যাচারাল। সারাক্ষণ কিন্তু 24 ঘন্টা ব্লিডিং হয় না পিরিয়ডে, রাইট? 16 বছর বয়সে খাওয়া যাবে? জি আপু, খাওয়া যাবে। মাশাল্লাহ, নজর না লাগে। থ্যাংক ইউ। এটা বানানোর নিয়মটা বলো। এটা হচ্ছে 2 গ্লাস পানি তুমি হচ্ছে বয়েল করবে। যখন বলক চলে আসবে তখন হচ্ছে তুমি 1 চামচ তনু রূপরেখা দিয়ে দিবে, দিয়ে তারপর এটা জাল করতে থাকলে 2 গ্লাস পানি যখন 1 গ্লাস পানি হয়ে যাবে তখন হচ্ছে তুমি এটা ছেঁকে খেয়ে ফেলবে। দ্যাটস ইট। আর একটা ইজি প্রসেস হচ্ছে গরম ফুটন্ত পানির মধ্যে তুমি জাস্ট 1 চামচ তনু রূপরেখা দিয়ে এটা জাস্ট ঢেকে দিবে। যখন তলানি জমে যাবে তখন তুমি এটাকে ছেঁকে জাস্ট খেয়ে ফেলবে, শেষ। ইজি। কত সুন্দর তুমি, থ্যাংক ইউ সো মাচ। একটা মেকআপ লাইভ করবে প্লিজ? অবশ্যই, ইনশাল্লাহ। আমার একটা মেকআপ লাইভ পেন্ডিং আছে, তবে মেকআপ লাইভটা কখন যে করব সুযোগ পাচ্ছি না, করবো ইনশাল্লাহ। আপু আমি প্রায় 15 দিন পর্যন্ত টানা এমন হয়েছে, তাই? তাহলে তুমি এক কাজ করো, তুমি একটু ডক্টর কনসাল্ট করো। আর এটা খাওয়াটা অফ করে দিয়ে, আগে তুমি এটা খাওয়া অফ করে দিয়ে দেখো যে তোমার ঠিক হচ্ছে নাকি, এটা একটু দেখতে পারো। মেকআপ লাইভ চাই। আচ্ছা, এটা কোথায় পাবো বলো? দেখো ক্যাপশনে মেনশন করে দিয়েছি তনুর রূপরেখা পেজটাতে। আপু আমার স্কিনে অনেক প্রবলেম, কি ব্যবহার করলে ভালো হয়ে যায় বলো? আপু স্কিনের প্রবলেম তো আসলে প্রবলেম ওয়াইজ সলিউশন দিতে হয় এবং বাজেটেরও একটা বিষয় থাকে। আমার নিজের স্কিনেই অনেক প্রবলেম, ঠিক আছে? সো আমি এটা নিজেই স্ট্রাগল করছি। সো তোমাদেরকে কি বলবো বলো? মোটা হওয়ার জন্য কিছু আছে সাইড ইফেক্ট ছাড়া? মোটা হওয়ার জন্য তো আছে তনুর রূপরেখাতে, বাট সেটা এখনো বিএসটিআই অ্যাপ্রুভড না। হ্যাঁ, বিএসটিআই এর অলরেডি অনগোয়িং প্রসেসের মধ্যে আছে। ভেরি সুন ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে গেলেই আমি ইনশাল্লাহ লাইভে তোমাদেরকে দেখাবো যে ওজন বাড়ানোর জন্য কি করা যেতে পারে। এবং তোমাদেরকে লাইভে দেখানোর আগে আমার একটা রিলেটিভ আছে, ওর হচ্ছে ওজনটা বাড়ানো খুব দরকার, ও খুবই আন্ডারওয়েট আছে। সো ওর উপরে আমি আগে ট্রাই করব, খেয়ে ওর কতটুকু ওজন বাড়ছে 1 মাস আগে আমি ট্রায়াল দিব, দেখবো, সবকিছু বুঝবো। তারপরে এটার যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে এগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করব, এগুলো ল্যাব টেস্ট করব, অনেক কিছুর ব্যাপার আছে। এগুলো সবকিছু করে তারপরে গিয়ে আমি তোমাকে সাজেস্ট করবো, আদারওয়াইজ আমি করতে পারবো না। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ আপনাকে দেখলে মনটা একটু ভালো হয়ে যায়। তিশা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আমার পেটের 4টা অপারেশন আছে, আমার থাইরয়েডের প্রবলেম আছে। আচ্ছা, ওকে, নো প্রবলেম। ফৌজিয়া ফেরদৌস আপু, স্টিল ইউ ক্যান হ্যাভ ইট, নো প্রবলেম। আপু করার আগে পেজে পোস্ট করবেন, আমি ফার্স্ট থেকে দেখবো। আচ্ছা ঠিক আছে, তোমার মতো সুন্দর করে হিসাব করতে পারি না। আচ্ছা আমি তো নর্মালি হিসাব করেছি। এটা অনেক সুন্দর একটা হিসাব না বলো? এই হিসাবটা হচ্ছে গিয়ে আমাদের মসলিনের স্টোন মসলিন হিসাব যেটা, সেটা এটার আগে একটা সিকোয়েন্সের হিসাব ছিল। সো সিকোয়েন্সের যে মসলিন হিসাবটা ছিল ওটার ফুল সেট আমি আবার নিয়ে আসছিলাম মিউজিক্লিক থেকে। তো আনার পরে আমি এটা যখন লঞ্চ হয়েছে, আর কত হিসাব আনা যায় বলো? জায়গাই তো থাকে না আমার, মানে অবস্থা যা। আমি যদি একটু দেখাতে পারতাম তোমাদেরকে যে কি অবস্থা, এই আর কি। সো আমি যখন হচ্ছে গিয়ে তোমার ওই লাইভ করার পরে আমি যখন স্টোন হিসাবটা লঞ্চ হয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, ওরা জানে যে এটা আমার খুব পছন্দ। তো ওরা বসে যাবো এটা ফুল সেট আপনি নিয়ে যান। আমি বসি যে না, অলরেডি সিমিলার টাইপের সিকোয়েন্স এটা নিয়েছি, সো এটা আমি আর নিবো না। পরে বসে জোর করে এটা দিয়ে দিছে আমাকে, হ্যাঁ, ইজি ক্লিক থেকে। পরে
পরের দিন এসে আমি যখন এই হিসাবটা পড়ছি আমি পাগল হয়ে গেছি, মনে হচ্ছে যে ভাগ্যিস আমাকে জোর করে দিয়ে দিয়েছিল। এই অবস্থা। আপু তোমার পরা নীল শাড়িটার প্রাইস কত ছিল? আপু আমার পরা নীল শাড়িটা আছে, আমি পেজটা মেনশন করে দিয়েছি। এখন তো আমি তনুর রূপরেখার সাথে, আচ্ছা যাই হোক, আই ক্যান চিট চ্যাট রাইট। আমার পরা নীল শাড়িটা হচ্ছে দি ওসান পেজের, এটা হচ্ছে ওসান লাইফস্টাইলেরই একটা সাব মানে মেইন ব্র্যান্ড আর কি, দি ওসান ওই পেজের আর কি। সো এটার প্রাইসটা খুব বেশি না, 2 থেকে 2,500 টাকা হবে, খুবই রিজনেবল প্রাইসে পাবা তোমরা হচ্ছে ওই পেজে। ডিনার করেছো আপু? হ্যাঁ, ডিনার তো আমার একদম সন্ধ্যায় ডান। আজকে তো ডিনার একদম 6:30টার সময় করেছি আমি, একেবারে 6:30টার সময় করেছি। 6টা থেকে 8টার মধ্যে ডিনার করে ফেলা ভালো, এবং এটা বাঙালিদের মেনটেন করা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, তাই না? কারণ রাতের বেলায় আমাদের সারা দিনের ক্ষুধাটা লাগে। কেউ যদি আমাকে বলতো যে তোমার ওজন কমে যাবে একটা সিস্টেমে, তুমি সারাদিন না খেয়ে থেকো, তুমি শুধু রাতের বেলা একটু ভাত খেও, আর সারা রাত না খেয়ে থেকো, সারাদিন না খেয়ে থেকো, আমি বলতাম আমি রাজি। কিন্তু এটা তো সম্ভব না, খেতে হবে তোমাকে মেনটেন করে, ঠিক আছে? এবং তুমি যদি ধরো যে না খাওয়া দাওয়া করো, ঠিক মতো টাইম মেনটেন করো না, যদি না করো তখন মেটাবলিজম নষ্ট হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল জানো। মেটাবলিজম নষ্ট হয়ে গেলে তোমার দেখা যাবে যে তুমি যাই খাচ্ছ তোমার বডিতে কিচ্ছু ইফেক্ট করছে না, ওজন বাড়ছে তো বাড়ছে, অথবা কমছে তো কমছে, এরকম হয়। মেটাবলিজমটা ঠিক রাখাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মেটাবলিজম নষ্ট হয়ে গেলে অনেক প্রবলেম হয়, আমার যেটা হয়েছিল। সো আমি মেটাবলিজম ঠিক করার জন্য ডক্টর আমাকে কি বলেছে জানো, তুমি আগে টাইম মেনটেন করো খাওয়া দাওয়ার। তুমি যদি ধরো যে সারাদিনে 2 বেলা খাচ্ছ, ওই 2 বেলা টাইমিংটা যেন ওইরকমই থাকে, মানে 2 বেলার টাইমটা মেনটেন করো। সো টাইম মেনটেন করে খাওয়া দাওয়া কন্টিনিউ, যেমন আমি চেষ্টা করি 6টা থেকে 8টার মধ্যে ডিনার করে ফেলতে, যাই খাই তারপরে আমি আর কিছু খাই না। আবার হচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠি, বা আমার সকালবেলায় খাওয়ার টাইমিং হচ্ছে হয়তো বা 10টা বা 11টা, এই সময়টায় খাই, খেলে খাই, না খেলে আবার হচ্ছে গিয়ে তোমার দুপুরবেলা একটুখানি কিছু খাই, এরকম আর কি। আপু কজরেক্সের স্নেইল এসেন্সটার কাজ কি? ওটা তোমার স্কিন রিপেয়ার করে, পোর মিনিমাইজ করে। এটা এখন একদম ঠান্ডা টাইপের হয়ে গিয়েছে, সো একদম মজা করে খেয়ে ফেলা যাবে এখন। একটু গরম গরমই আসলে ভালো লাগে, আর একটু আদার রস বা একটু আদা কুচি আর একটু লেবু দিয়ে খেয়ে দেখবে এত মজা লাগে একদম। আপু এত যে লাইভ করো, এত কথা বলতে হয়, মাথা ব্যথা করে না? মাঝে মাঝে করে। বাবু হওয়ার পর আমার পেট কমেনি, এখন দেখে মনে হয় আমি প্রেগনেন্ট। আচ্ছা তুমি এটা ট্রাই করে দেখতে পারো, পাশাপাশি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারো। পেট কমানোর যে আলাদা কিছু ব্যায়াম আছে ওগুলো তুমি চাইলে ট্রাই করতে পারো। আপু ব্লাউজ কি কাপড়ের, প্লিজ রিপ্লাই দাও। আমারটা সুতি কাপড়ের, নর্মাল সুতি কাপড়ের আপু, এই যে নর্মাল সুতি কাপড়ের একদম। আপু এই প্রোডাক্টের কোনো সাইড ইফেক্ট আছে কি? এটার কোনো সাইড ইফেক্ট নেই আপু, সাইন্টিফিক কোনো সাইড ইফেক্ট নেই এটাতে। আপু অনেক সুন্দর লেগেছে তোমার আগের লাইভে পরা নীল শাড়িটার প্রাইস কত? আপু নীল শাড়ি যেই পেজের, ওই পেজে গিয়ে একটু জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে? আমি পেজটা আপনার জন্য মেনশন করে দিচ্ছি, দাঁড়ান। ফাহমিদা আফরিন আপু। Assalamu alaikum apu. How can you perform your daily 5 times salah? Also keep big nails with nail polish. Okay. So আমার নেল পলিশটা আমি এভরিডে রিমুভ করি, হ্যাঁ। আর আমার যেদিন হচ্ছে জুয়েলারি লাইফ থাকে, যেদিন হচ্ছে আমার হ্যান্ড শোকেস করতে হয় বা বেশি আমার হাতের কাজ থাকে, সেদিনই হচ্ছে গিয়ে আমার নেল পলিশগুলো পড়তে হয়। এবং আমার ব্যাগে অলওয়েজ নেল পলিশও থাকে, নেল পলিশ রিমুভারও থাকে। এখনই আমার নেল পলিশ রিমুভারটা দেন তো, বুঝে। আমি প্রত্যেক দিন দেখা যায় যে নর্মালি সকালবেলা আমি দেখা যায় যে জোহরের নামাজটা পর্যন্ত ঠিকঠাক মতো পড়তে পারি। তারপরে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে গিয়ে আমি বাইরে, যদি আমার অজু থাকে তাহলে আমি হচ্ছে নামাজটা পড়ি, আর যদি অজু না থাকে তখন দেখা যায় যে আমি কাজা পড়ি। ফরজ নামাজটা আবার অনেক সময় দেখা যায় যে গাড়িতে বসেই আমি হচ্ছে তোমার গাড়িতে বসে আমি হচ্ছে ফরজটা শেষ করে ফেলি, হ্যাঁ। সেরকম আমার কাছে মানে একদম ইনস্ট্যান্ট রিমুভার থাকে, যে আমি এরকম একদম সাথে সাথে তুলে ফেলতে পারি নেল পলিশ। যখন আমার জুয়েলারি কোনো লাইফ থাকে তখন দেখা যায় যে আমার তোমার হচ্ছে গিয়ে নেল পলিশ দিতেই হয়, হ্যাঁ। এই হচ্ছে গিয়ে বিষয়।
আপু তুমি এত, থ্যাংক ইউ সো মাচ। আর নামাজ মাঝে মাঝে মিস হয়, এটা একদমই মিথ্যা কথা না, তবে বেশিরভাগ সময় আমি চেষ্টা করি পড়ার। বেশিরভাগ সময় আমি পড়ি, বা খুব মানে হার্ডলি মিস হয়। আর যদি দেখেন যে টানা আমার হাতে নেল পলিশ কয়েকদিন, তখন বুঝে নেবেন আমার পিরিয়ডের সময় নেল পলিশ পরে থাকি। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তোমার পেজে কত অ্যাক্টিভ থাকি বাট কখনো দেখোই না। দৃষ্টি আপু এই যে দেখে ফেলেছি। আপু স্কিন কেয়ার লাইভ কবে দিবা? এই তো ভেরি সুন। এটা কি? এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট নেল পলিশ রিমুভার। এটার মধ্যে আঙুল ঝুকালে এই যে দেখো অলরেডি নেল পলিশ গায়েব হয়ে গিয়েছে, ঠিক আছে? সেরকম করে আমি হচ্ছে জাস্ট টান দিয়ে নেল পলিশ উঠিয়ে ফেলি এভরি ডে, এভরি টাইম জাস্ট টান দিয়ে উঠিয়ে ফেলি, দ্যাটস ইট। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার গলারটা কোথা থেকে? আমার গলারটা কোথা থেকে জানি না, পেজটা খুঁজে বের করে তারপর ট্যাগ করবো, দাঁড়াও। এটা আননোন পেজ, আননোন না মানে একটু পেজের নামটা একটু উইয়ার্ড, সো মনে নাই আমার এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা কি হবে, এরকম আর কি। হ্যাঁ আচ্ছা, সো এই ছিল আমার আজকে লাইভ উইথ তনু রূপরেখা। আই হোপ আপু তোমার নখগুলো কি আসল? হ্যাঁ আমার নখগুলো আসল। আমার নখ অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে আমি আজকে কাটলে 2 দিন পরেই দেখা যাবে যে নখ বেড়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। মানে এত দ্রুত আমার নেলস এর গ্রোথ মাশাআল্লাহ সো হাই, মানে খুবই গ্রোথ ভালো, খুবই গ্রোথ ভালো। মানে নেলস জাস্ট একদম মানে একদম, অনেক মানুষ মনে করে আমার মনে হয় ফেক নেলস এরকম, বাট দিজ আর মাই রিয়েল নেলস। অ্যান্ড মানে এত বেশি তাড়াতাড়ি বাড়ে না, আমারই ভালো লাগে না এই অবস্থা। মানে 1 সপ্তাহের মধ্যে আমার নখ এরকম বড় হয়ে যায়, এরকম বড়, এটা অবিশ্বাস্য পুরা। এঞ্জেলিনা আক্তার দৃষ্টি আপু লিখেছেন টপ ফ্যান, 1 বছর যাবত অ্যানিভার্সারি ফলোয়ার, পেজ অ্যাক্টিভিটিতে 4 নঙে আছি, তোমাকে ভালোবেসে পাশে আছি, আমার নামটা মনে রেখো প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু। প্রচুর ইরেগুলার পিরিয়ডের সমস্যা, কি খেলে ঠিক হবে প্লিজ সাজেস্ট করাবো। আমি কি ডক্টর? আমি তো ডক্টর না, হাউ ক্যান আই সাজেস্ট ইউ? আপনি ডক্টর দেখান, ভালো গাইনোকোলজিস্ট দেখান। হ্যাঁ কি সমস্যাটা সেটা দেখান। আপু প্রেগনেন্ট টাইমে স্লিমিং টি খাওয়া যাবে? না না না, প্রেগনেন্ট টাইমে স্লিমিং টি খাওয়া যাবে না, একেবারেই খাওয়া যাবে না। আপু নখ বড় রাখলে নামাজ হবে না, এটা ভুল কথা, না জেনে কথা বলতে হয় না। নখ 40 দিন পর্যন্ত রাখা যায়। হ্যাঁ 40 দিন পর্যন্ত রাখা যায়, এবং 40 দিন পরে তোমার নখটা নাপাক হয়ে যাবে। তো তোমার নখটা যখন নাপাক হয়ে যাবে 40 দিন পরে, তখন হচ্ছে তুমি অজু করলে তোমার অজু হবে না, আর তোমার যদি অজু না হয় তখন তোমার নামাজ হবে না, ঠিক আছে? সো 40 দিন পর্যন্ত তুমি নখ রাখতে পারবে, এটাতে কোনো সমস্যা নাই, আমি সেটা জানি। হ্যাঁ সো আমার অবশ্যই 40 দিন তো যায় না, আমার মনে হয় 20 দিনও হয়নি আমার নখ কেটেছি আমি, এই অবস্থা। বাট নখ বড় হয়ে গিয়েছে, কেটে ফেলবো। কালকেও আমার হচ্ছে একটা জুয়েলারি লাইভ আছে, সো আমি চাইলেও আজকে কেটে ফেলতে পারছি না, আমার কালকে পর্যন্ত রাখতে হবে নখটা। তারপরে আবারও একটা জুয়েলারি লাইভ আছে, সো লাইভ গুলো শেষ না করে আমি চাইলেও নখটা কেটে ফেলতে পারছি না। তোমাকে এত ভালো লাগে কেন আপু? তোমার স্পেশালি তোমার নিজেকে মেনটেন করা, এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ যারা আপু, আই জাস্ট ট্রাই, আমার জন্য দোয়া করবেন। ওকে সো তনু রূপরেখার প্রাইস হচ্ছে 1 প্যাকেটের অনলি 1000, সবাই খেতে পারবে। আমি অলরেডি খেয়ে ফেলেছি, দেখেন পুরা মগ ছিল, এখন জাস্ট অল্প একটু বাকি আছে এবং ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আর বাকিটা শেষ করছি না। হ্যাঁ 40 দিন রাখা যায় নখ। হ্যাঁ আপু আমি একটা আপু আমি অন্য পেজ থেকে, আপু আমাদেরটা শুধুমাত্র তনু রূপরেখা পেজে পাওয়া যায়, অন্য কোনো পেজে পাওয়া যায় না, ঠিক আছে? এবং এটাতে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই, এটা খেলে বারবার আপনার ওয়াশরুমে যেতে হবে না, বারবার লুজ মোশন হবে না, এসব কোনো কাহিনী হবে না, আপনাকে ক্লান্ত বানিয়ে দিবে না, বরং আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট করে আপনার শক্তি বাড়িয়ে দিবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যাদের ডায়াবেটিক্স এর প্রবলেম আছে, হরমোনাল প্রবলেম আছে, তারা সবাই চাইলে এটা খেতে পারবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র যারা প্রেগনেন্ট আপুরা আছে তারা খেতে পারবে না। এটার প্রাইস হচ্ছে 1000। এটা একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট, এটা আপনাকে স্যুট করলেও করতে পারে, না করলেও না করতে পারে। বাট যদি এটা খেয়ে আপনার ওজন নাও কমে থাকে, আপনার কোনো সাইড ইফেক্ট হবে না, এমন হবে না যে আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, আপনার সবকিছু নষ্ট হয়ে গেছে, এইরকম একদমই কিছু হবে না। হ্যাঁ যেহেতু এটা 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট, এটাকে আমাদের যেটা করতে হবে ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে হবে, কারণ এটাতে এক্সট্রা করে কোনো ধরনের কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়নি। হ্যাঁ আপু তাড়াতাড়ি বড় হবে আপনার মতো নেইলস এমন কি কিছু আছে? আপু আমি জানি না, এটা আমার মনে হয় কোনো হরমোনাল সমস্যা আমার। এত তাড়াতাড়ি বড় হয়ে যাওয়াটা অস্বাভাবিক। হ্যাঁ
সো এই ছিল আমাদের আজকে যে আমার নেলস। দেখেন আমি কথা বলতে বলতে 1 মিনিটে মনে হয় আমার নেল পলিশ উঠিয়ে ফেলছি, এরকমই করি। এবং যখন আমার প্রয়োজন হয় তখন আমি নেল পলিশ দিয়ে নিই, আবার হচ্ছে যখন উঠিয়ে ফেলার প্রয়োজন হয় আমি এভরিডে উঠিয়ে ফেলি। এটাই। ওকে, সো এই ছিল আমাদের আজকের লাইভ উইথ তনু রূপরেখা। আই হোপ তোমাদের উপকার হবে এই প্রোডাক্টটা। আপু তোমাকে অনেক টায়ার্ড লাগছে। ডেফিনেটলি আই এম টায়ার্ড। এখন বাজে 1:45 রাত। হ্যাঁ, আমার অনেক কাজ বাকি। আই হ্যাভ টু গো টু মাই হোম। তারপরে গিয়ে আমার হচ্ছে মেকআপ রিমুভ করে আমার হচ্ছে গিয়ে আরাম করে স্কিন কেয়ার করতে হবে, করে টোরে তারপর ঠান্ডা মাথায় বসতে হবে আমার আরো কাজে। সো সেই কাজগুলো কমপ্লিট করতে করতে বেঁচে যাবে একদম ভোর 6টা। তারপরে হচ্ছে আমি একটুখানি হয়তো ঘুমাবো। কালকে সকালবেলা আমার কোনো কাজ নেই, সো সকালবেলা আমি হয়তো বা 11টা-12টা পর্যন্ত ঘুমাতে পারি। তারপরে 12টা পর্যন্ত ঘুমাতে পারবো না, 11টা পর্যন্ত ম্যাক্স। তারপরে হচ্ছে কি উঠে আমার আবার কাজ। ঠিক আছে, সো আপাতত এভাবেই দিনকাল যাচ্ছে। এক এক দিনের স্কেজুয়াল এক এক রকম থাকে। কোনোদিন সকালবেলা ক্লাস থাকে, সেদিনকার স্কেজুয়াল একরকম। কোনোদিন ক্লাস থাকে না, কোনোদিন এক্সাম থাকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে, কোনোদিন হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে কাজ থাকে। সো এইভাবে করে আমার জীবন যাচ্ছে, এক একটা দিন এক একটা যুদ্ধের মতো করে। সো এইটাই। পাশাপাশি ধনুর রূপরেখা অনেক ভালো একটা সাপোর্ট দিচ্ছে আমাকে, আলহামদুলিল্লাহ। সো ইউ গাইস ক্যান অলসো ট্রাই। আজকের মতো লাইফটা এখানেই রাখছি। ইনশাল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বাই।